সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকলকে জানাই সুপ্রভাত। আমার ব্লগ যারা দেখছো, তো আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখন তো সকাল, আমি চান দান সব হয়ে গেছে। আর শীতকাল, শীতকালে যে বিছানার মানে একদম আঁটা হয়ে থাকে, কেন বলো তো? কারণ বিছানার মধ্যে শীতের যত কম্বল কাঁথা সব একদম মানে বালাপোষ সব একদম বিছানা আঁটো হয়ে থাকে। তো আমারও অবস্থা তাই। আমার ঘর একদমই ছোট। তো সব কিছু আমি অবশ্য তোমাদের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার করিনি। আস্তে আস্তে আমার করার ইচ্ছাও আছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করার। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি বিছানাটা এখন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। তো মনি স্কুলে চলে গেছে আর বাবু বাইরে বই পড়ছে। তো এই জন্যে আমি দেখো গুছিয়ে নিচ্ছি। ঠাকুরও দেওয়া হয়ে গেছে। দেখো, সকালবেলা মনির একটু পরোটা করে দিয়েছিলাম। তো আটা মাখা আছে, তো আমি এখন আর কি একটু বেলার দিকেই করে নেব। আর ঠান্ডার সময় না, কি বলো তো, মানে আমি যে কিছু ভিডিও করব না, আর সকালবেলা 6:30টায় বা 7টায় উঠি, 6:30 থেকে 7টা। তো এত ঠান্ডা লাগে। আর আমার রান্নার জায়গাটা দেখেছো, চারিধারটা ফাঁকা একদম। তো প্লাস্টিক ঘেরা আছে যদিও বা এক সাইডে। তো এত ঠান্ডা লাগে না, হাওয়া লাগে, তো তখন মনে হয় না যে আমি একটু ভিডিও শ্যুট করি। তো একটু বেলার দিকেই আমি ভিডিওটা শ্যুট করি। ওই জন্যে এখন থেকে না একদম সকালবেলা আর ভিডিও শ্যুট করতে ভালো লাগে না, জানো তো। তো সোয়েটার চাদর এইগুলো তো এখন গায়ে দিই, ওই জন্যে আর একদমই আমার ভালো লাগে না। আর তো একটু বেলার দিকেই চান দান করার পরেই আমি তখন মনে হয় যে ভিডিওটা শ্যুট করি। আর মনির ঝামেলা থাকে, ও তো একদমই সকালে এখন উঠতেই চায় না। মানে ভীষণ ওরও একটু কষ্ট হয় আর কি, ঠান্ডা পড়েছে বুঝতেই পারছো। আর ছোটো বাচ্চারা অনেকেই আছে যে তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু মনিকে তোলা ভীষণ ব্যাপার, মানে আমি আর পারি না, জানো তো। তো এই জন্যে আর মনে হয় না যে ওর ঝামেলায় আমি কিছু ভিডিও শ্যুট করি। তো মনি চলে যাওয়ার পর নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি স্নানও করি। করার পরে ঠাকুর ঠাকুর দেওয়ার পরে তখন মনে হয় কি, একটু ফ্রি টাইম আছে, তখন মনে হয় যে আমি এবারে একটু ভিডিও শ্যুট করতে পারি আর কি। হ্যাঁ, তো তখনই আর কি ইচ্ছা হয়। তো এর মধ্যেই দেখো, আর শীতকাল না, অত সকালেও চান করা সম্ভব হয় না। তো এই দেখো, এর মধ্যে মনি চলে এসেছে, ওর ড্রেস খুলিয়ে দিয়েছি, দিয়ে সোয়েটার পরিয়ে দিয়েছি, হালকা একটা সোয়েটার। দেখো, অফ ক্যামেরায় আমি সবজি করে রেখেছিলাম, জানো তো। আর ওর যে সকালে আমি পরোটা করে রেখেছিলাম, তো স্কুলে তো টিফিন নিয়ে গেছিলো, কিছুটা খেয়েছে আর কিছুটা খায়নি। তো সেগুলো এখন খাওয়াবো এই ঝাড়ু দেওয়ার পরে। তো প্রত্যেকটা জায়গা আমি ঝাড়ু দিচ্ছি, আর ডাস্টিংও আগেই করা হয়ে গেছে। তো সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একা একা তো ভিডিও শ্যুট করতে অনেক সমস্যাও হয় আমার। তো ওই জন্য একটু ধীরে ধীরে করার চেষ্টা করি। হড়বড় হড়বড় করে তো আমি একদমই পারি না। আর কাজগুলোকেও আমি হড়বড় করতে পারি না। তো ওই জন্যে ধীরে ধীরে দেখো করছি। তো সব কিছু বাইরে টাইরে মানে, আর মনি এসে গেছে তো বুঝতেই পারছো, সব ধুলো। আর ওর আটা মাখা ছিল, তো কিছুটা আটা নিয়ে ও খেলছে এখন বাইরে। তো এই সুযোগে আমি একটু ঝাড়ুটাও ভালো করে লাগাতে পারছি, কারণ ও থাকলে না সামনে ঘুরঘুর ঘুরঘুর করে সারাক্ষণ। আর ধুলো পায়ে সারাক্ষণ ওই ঘরে বিছানায় এরকমভাবে উঠতে থাকে, তার জন্যে বকা দিই, জানো। আর কতক্ষণ বলো আটকে রাখবো? আর বুঝতেই পারছো, ছোট বাচ্চা তো বেশিক্ষণ আমি আটকে রাখতে পারি না। ওই দেখো চলে এসেছে, আমি বললাম যে তুমি এদিকে এসো খেলো, তো তাই চলে গেছে। দেখো, গিয়ে এবারে ওই নাচবে। তারপরে ওই দেখো ওখানে কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরকমই আর কি, ও ওরকম করতে থাকে। আর যত নিউজ পেপার নিয়ে নিয়ে ড্রয়িং করবে আর কি। এই হলো এই স্কুল থেকে এসে কাজ, ভীষণ একটা কাজ বড়। তো আমি আর কিছু বলি না, মানে ড্রয়িং করবে, কি ড্রয়িং করা থাকে তো সেটাকে নিয়ে একটু কালার করবে। আর কালারগুলো ওর দাদার তো ওই নিয়ে নিয়ে সারা জায়গায় কালার করতে থাকে। কি বলবো, মেঝেতে মাঝে মাঝে জায়গা পায় না, তো মেঝেতে করবে এইরকম আর কি, দরজায় করবে, ঘরের দেওয়ালে করবে, এই সব আর কি ওর কাজ।
তো তার জন্যে একটু একটু কি আমি ভালোই বকাবকি করি ওকে, মানে আমি আর না পারি না, ওর চোখে চোখে রাখতে হবে সারাক্ষণ, জানো তো। তো এইগুলো দেখো ঝেড়ে ঝুড়ে আমি রাখছি, রেখে মুছে নেব। তো আর ও আছে বুঝতেই পারছো, আমার আরও কাজ বাড়িয়ে দেবে। তো এখন কত দূর আমি যে পারবো করতে আমি নিজেই জানি না আর কি। আর এদিকে দেখো জুতোগুলোর অবস্থা সব কি করে রেখেছে, মানে যে যা পেরেছে সে সেভাবেই থাকে। আর বিশেষ করে মনি সব সময় নিজের জুতো ছেড়ে বড়দের জুতো, আমার জুতো, ওর বাবার জুতো, ওর দাদার জুতো এইগুলোই পরা চাই বেশি। তো সব এলোমেলো করে রাখবে একদম দরজার সামনে। তো দেখো সেইগুলো পরিষ্কার করে করে এখন রেখে দিচ্ছি। আর এখানে ধুলো হয়ে গেছে, তো সেটা আবার টেনে নিলাম, যাতে সামনেটা ধুলো হলে একদমই বাজে লাগে। আর এটা একদম উচিত না, যতটা পারি ততটা পরিষ্কার রাখার চেষ্টা করি। আমি যে খুব পরিষ্কার করতে পারি তা কোনো দিনই আমি বলতে পারবো না। তো চেষ্টা করি আর কি, যাতে নোংরা ধুলোবালিগুলো চোখের সামনে না থাকে। তো এই আর কি। তো দেখো সব পরিষ্কার করে এসেছি, এবারে শুধু মেঝেটা মোছার পালা। তো এই দেখো অফ ক্যামেরায় মুছেও নিয়েছি। তো মোছার পরে এই দেখো আমার এটা খাটের তলায় রাখা আছে, মানে যে বাবুর যে বেড, আমার ছোট্ট ঘর তো একটাই বেড আছে, তো বাবু সেখানেই থাকে। তো এই যে বেডের মানে একদম চৌকি খাট, তো চৌকি খাটের তলায় না আমি এই ফিল্টারটা রেখেছি। তোমাদের ঠিকভাবে আমি ক্যামেরা করে দেখাতে পারিনি, তো অন্য কোনো সময় আমি তোমাদের অবশ্যই দেখাবো। এই ফিল্টারটার বয়স হয়ে গেছে 7 বছর, তো অবশ্যই হয়ে গেছে। তো এত ভালো না কি বলবো। তো এই যে ফিল্টারের জল আমি এখন ভরে ভরে দিচ্ছি, আর মনি খাবে যেহেতু, তো ওই জন্যে ভরে রাখছি একটা বোতলে। তো এই দেখো এই ছোট্ট বোতলটা নিয়ে আমি বারবার তার জন্যেই আর কি ভরে ভরে রাখছি। মনি, আমরা সবাই ফিল্টারের জলই খাই, মানে এত ভালো। আর কোনো গন্ধ নেই জানো তো। তো গন্ধ নেই বললাম এই কারণে যে যখন আমার মনে হয়নি তখন বাবু খুব ছোট ছিল, তখন না এখানে যখন আমরা এসেছিলাম কাজের সূত্রে, তখন ওই টাইম কলের জল খেয়ে না বাবু খুব অসুস্থ হয়ে পড়েছিল। আর ও মানে অসুস্থ হতো, আমাদেরও পেট ব্যথা করতো, তো তখন কেনা হয়েছিল এই ফিল্টারটা। তো এমনি না বাইরের থেকে যে গার্ডেনের জল সেটা নেওয়া হয়, তো অনেক সময় গন্ধ থাকে, ছেলা গন্ধ, তারপরে কেমন একটা গন্ধ, পচা গন্ধ জল, এরকম অনেক সময় অনেক বিভিন্ন রকম গন্ধ পাওয়া যায়। তো সেই জলটা আমরা এনে দেখো পাশে দুটো ড্রামও আছে, বোতল বিসলারি বড় বড় বোতল আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ওই বোতলের জল ফিল্টারে আমরা ঢেলে রাখি। তো সেই ফিল্টার যখন হয়ে যায়, নিচে দুটো থাক আছে, আমি অন্য কোনো সময় তোমাদের দেখাবো। তো অফ ক্যামেরায় দেখো মনিকে খাইয়ে দিয়েছি, আর তারপরে দেখো রান্নার দিকে চলে এসেছি। তো আজকে একটু রান্না হবে অন্যরকম। তো মনি এখান থেকে আমাদের সামনে দিয়ে মাছ যাচ্ছিল জানো তো। তো মনি ওর বাবাকে বলল যে বাবা অনেক দিন মাছ খাই না, তো একটু মাছ নিয়ে নাও। তো ওর বাবা আবার ওর কথা ফেলতে পারে না আর কি, তো নিয়ে নিল দুটো, ওদের জন্যে, দুই ভাই বোনের জন্যে দুটো কই মাছ আর রুই মাছ নিয়েছে। তো এই দেখো আর মাছের তেলও আছে কিছুটা, তো ওই জন্যে পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে আমি তেলটাকে ভেজে নেব, ভালো করে চচ্চড়ি করে নেব আর কি। আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তো দেখো বসিয়ে দিয়েছি অলরেডি, আর এই কাটাকুটো করছি আর কি, মাছগুলো ভাজা হচ্ছে ওদিকে, আর আমি এই সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজ কলি কাটতে কাটতে না মানে চোখ থেকে এত পরিমাণে জল বার হয়, তো কি বলবো। পেঁয়াজ কাটলে বোধহয় অত জল বার হয় না, তো এই পেঁয়াজ কলি কাটতে গিয়ে এত জল বার হয় কেন, তো আমার জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো পেঁয়াজকলিগুলো দেখো আস্তে আস্তে কেটে নিচ্ছে। আর অনেকে বলে জানো তো যে পেঁয়াজের ফুলও নাকি খায়, তো আমি সেটা জানি না, আর কোনোদিনও ট্রাই করিনি। তো তোমরা ট্রাই করেছো কিনা অবশ্যই জানিও। দেখো আমার যে এত অবস্থা খারাপ, তো তোমাদের আর কি বলবো, দেখেই বুঝতে পারছো, মানে ভীষণ, আমি তাকাতেই পাচ্ছি না, চোখ বন্ধ করে করে কাটছি। তো পেঁয়াজ কলি কাটা তো হয়ে গেল প্রায়, অনেকক্ষণ লাগছে জানো তো এই তাকাতে পাচ্ছি না বলে। আর মানে শিম একটু কাটবো, শিমও দেব।
তো সিম, বেগুন, পেঁয়াজ কেলি আর একটু আলু দিয়ে করব। তো ভালো লাগে কিন্তু খেতে। এমনি নর্মাল যদি চচ্চড়ি করা হয় তো তাও ভালো লাগে, আর দুই একটা যদি ফুলকপি দেওয়া হয় মানে দু এক টুকরো আর কি, তো আরও ভালো লাগতো। তো আমি ফুলকপি আলু আমার মাছের ঝোলে দিয়ে দিয়েছি, তো এই জন্যে আর দিলাম না। তো এই দেখো সিম বেগুন সব কাটছি, আর এরকমভাবে দেখি আমি সিমটা দেখলে না আলুর মধ্যে ধরলে এটা বোঝা যায় যে ওর মধ্যে পোকা আছে কিনা, তো এইভাবে আমি দেখে কাটি। তো তোমরা কিভাবে কাটো সেটা অবশ্যই বলো। আমি তো এইভাবে কাটি, দেখে দেখে আলুর মধ্যে দেখে দেখে কাটি। দেখো আজকে কিন্তু সোমবার, বুঝতেই পারছো, আর তাছাড়া আবার ব্যস্ত জীবন আমাদের শুরু হয়ে গেছে, বিশেষ করে মায়েদের। আর বাচ্চাদের যখন স্কুল থাকে না, আর সারা সপ্তাহের শেষে যে এত আনন্দ হয় না যে একটুখানি বিশ্রাম, আর তা না হলে সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে ছোটাছুটি ব্যস্ততা, মানে আর তার শেষ নেই কোনো। তো এটাও ভালো লাগে, যেন ব্যস্ততাও ভালো লাগে। তো ছোটাছুটি একটু মাঝে মধ্যেও একটু রেস্টও নেওয়া বাচ্চাদের জন্যে হয় এটা। দেখো আমি এর মধ্যে মাঝে মাঝে না উঠছি কিন্তু, তো সেগুলো আমি কেটে দিয়েছি, এডিটিং করেছি, বুঝতেই পারছো পরে। তো সেগুলো আমি ধরিনি, কারণ মাছ ভাজাও চলছে আর এদিকে আমার সবজি কাটাও হচ্ছে। তো আমি ফুলকপি আলুর সবজিটা বসিয়ে দিয়েছি অলরেডি মাছ ভাজার পরে। আর এদিকে দেখো আমার সবজি এবারে কাটা কমপ্লিট হবে, কারণ একেবারে দুবেলার মতো রান্না করব, তো ওই জন্য একটু বেশি বেশি করে সবজি কাটছি। আর সবজি তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, কারণ মনি এই ভিডিওটা করছে জানো তো, তো ওই জন্যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বুঝতেই পারছো আমার ক্যামেরাম্যানটা। তো ওই জন্যে ক্যামেরাটা এরকমভাবেই রয়েছে। আর তো যাই হোক, অফ ক্যামেরায় রান্না টান্না সব করে নিয়েছি। আর এই দেখো চচ্চড়ি, তো এটা মাছের তেলের চচ্চড়ি। এটা বেগুন তোমরা অবশ্য দেখলে, বেগুন এখানে আছে, সিম আর পেঁয়াজ কলি আলু দিয়ে। তো এই হচ্ছে, এখন মনিকেও খেতে দেব, আর আমার হাজব্যান্ড খেতে বসেছে অলরেডি, তো বাটিতে সব দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ফুলকপি আলুর যে মাছের সবজিটা করলাম সেটাও দেব। তো আর মনিকেও খাওয়াতে হবে এবারে। তো দুপুরবেলা আর দেখো লঙ্কা, তো হাজব্যান্ড বললো যে একটা লঙ্কাও দাও আমাকে, তো ওই লঙ্কাটাও দিয়ে দিলাম। আর এই দেখো সবজিটা, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দুপুরবেলা তোমরা আমাদের এখানে আমাদের বাড়িতে খেতে চলে আসতে পারো, তো কোনো প্রবলেম নেই। এই দেখো আলুটা খেতে চাইছিল না, তো আমি জোর করে দিলাম, ও একটু আলুটা কম পছন্দ করে, তো তাও এই দেখো বড় একটা আলু দিয়ে দিয়েছি। দেখো খাওয়া দাওয়া করে উঠলাম সবে, নিয়ে একটু বিশ্রাম নিচ্ছি, তোমাদের সঙ্গে কথা বলছি। সারাদিন মানে একটু পরিশ্রম তো হয়ই, আর এটা সবারই হয়। তো মনিকে এখন পড়াচ্ছি, মনি পাশে বসে আছে, বসে বসে ড্রয়িং করছে আর আমি দেখাচ্ছি ওকে। তো এখানেই আমার ব্লগটা শেষ করব আজকের মতো। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।